চাচা, ঢাকা কত দূরে? ওই দেখা যায় সদরঘাট, সামনে নবাবপুর। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সদরঘাটের ফুল ভিডিও এবং ফারাবত 12 বাংলাদেশের অন্যতম ঢাকা বরিশাল রোডের অন্যতম একটি লঞ্চ, বিলাসবহুল লঞ্চ। আজকে এই ফারাবত 12 লঞ্চের পুরো তথ্য দিব আপনাদেরকে। ফারাবত 12 বাংলাদেশের ঢাকা বরিশাল রোডে চলাচলকারী অন্যতম বৃহত্তম ও বিলাসবহুল এবং বর্তমানে জনপ্রিয় একটি যাত্রীবাহী চারতলা বিশিষ্ট লঞ্চ। এটি তার আরামদায়ক কেবিন, আধুনিক সুযোগ সুবিধা এবং দ্রুত গতির জন্য খুবই জনপ্রিয় একটি লঞ্চ। ফারাবত 12 সম্পর্কে বিস্তারিত সাধারণত তথ্য। ঢাকা সদরঘাট ও বরিশাল রোডে এটি চলাচল করে থাকে। এই লঞ্চটি চালু হয় 2016 সালের জুলাই মাসে। নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান তৎকালীন এই লঞ্চটির উদ্বোধন করে থাকেন। আমরা জানি বরিশাল রোডের মধ্যে যে লঞ্চগুলো চলাচল করে ঢাকা বরিশাল রোডে, এই লঞ্চগুলো অত্যন্ত বিলাসবহুল এবং যাত্রীবাহী। তার মধ্যে ফারাবত হচ্ছে অন্যতম। কেবিন ও যাত্রী বহনের ক্ষমতা। লঞ্চটিতে বিপুল সংখ্যক সিঙ্গেল কেবিন ও সেমি ভিআইপি এবং ভিআইপি কেবিন রয়েছে। লঞ্চের কেবিনগুলো বেশ আধুনিক ও পরিষ্কার পরিচ্ছন্ন, যা যাত্রীদের স্বাচ্ছন্দ্য প্রদান করে। ফারাবত 12 লঞ্চের কেবিনগুলো বিস্তারিত রিভিউ। বা ডেস্ক 200 থেকে 250 টাকা সাধারণত। সিঙ্গেল কেবিন হচ্ছে 1000 থেকে 1200 টাকা, এসি নন এসি। ডাবল কেবিন হচ্ছে 18 থেকে 2200 টাকা, এসি নন এসি। ভিআইপি হচ্ছে 3000 থেকে 7000 টাকা কেবিনের ধরন অনুযায়ী। টি সার সময়সূচি। ঢাকা থেকে প্রতিদিন সদরঘাট থেকে সন্ধ্যা 7:30 থেকে রাত 9টার মধ্যে ছাড়ে এবং বরিশাল থেকে প্রতিদিন সকাল 7:30 থেকে সকাল 9টার মধ্যে ছাড়ে। সঠিক সময় জানার জন্য লঞ্চ টার্মিনালে যোগাযোগ করার জন্য ভালো। বুকিং ও যোগাযোগ। ফারাবত 12 লঞ্চের কেবিন বুকিং এর জন্য সাধারণত তাদের নিজস্ব হটলাইন নাম্বার দেওয়া আছে। যোগাযোগ নাম্বার: বরিশাল কাউন্টার 01789448088। ফারাবত 12 এটি দক্ষিণ অঞ্চলের অন্যতম জনপ্রিয় লাইট মাস্টার লঞ্চ হিসেবে পরিচিত। নিরাপত্তা ও আরামের দিক থেকে এটি যাত্রীদের পছন্দের তালিকার উপরের দিকে থাকে অন্যান্য লঞ্চগুলো থেকে। সতর্কতা: ভ্রমণের তারিখের আগে কেবিন বুকিং নিশ্চিত করা ভালো, বিশেষ করে ছুটির দিনে বন্ধ থাকে কেবিন পাওয়া যায় না। এটি হচ্ছে লঞ্চের প্রথম ফ্লোর। এটি নর্মাল ডেস্ক নামে পরিচিত। এখানে আমরা এখন দ্বিতীয় তলা যাইতেছি। দ্বিতীয় তলায় আপনাদেরকে দেখাবো। দ্বিতীয় তলা হচ্ছে নর্মাল ডেস্ক। এখানে জনপ্রতি ভাড়া হচ্ছে 200 থেকে 250 টাকা। এখানে পাশে দিয়ে হচ্ছে অনেকগুলো কেবিন আছে। এই কেবিনগুলো এখনো লক করা, যেহেতু জাহাজ ছাড়ার সময়সূচি হয় নাই। এ হচ্ছে জাহাজের সামনে। এটা হচ্ছে মাস্টার রুম বা ক্যাপ্টেন। এখান থেকে মূলত ফুল জাহাজটিকে কন্ট্রোল করে থাকে ক্যাপ্টেন বা মাস্টার। এখানে হচ্ছে তার যে স্টার্টিংটা আছে, এই স্টার্টিংটা দেখা যাইতেছে। এখান থেকে পুরো জাহাজকে কন্ট্রোল করে নিয়ে যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে এবং নদীর উত্তাল ঢেউয়ের মাঝে কন্ট্রোল করে থাকে। এ হচ্ছে জাহাজের কেবিন রুমগুলো, অসাধারণ সুন্দর। ফারাবত 12 এই কেবিনের রিভিউতে এতক্ষণ আপনাদেরকে দিলাম। এখানে খাওয়ার ক্যান্টিন আছে এবং বিভিন্ন রকমের এসি, নন এসি, সিঙ্গেল, ডাবল কেবিন আছে। পুরো কেবিন রুম আমরা ঘুরছিলাম এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আপনারা থাকার জন্য সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আজকের ভিডিওটি কেমন হলো সব অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সব আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হচ্ছে লঞ্চের সেকেন্ড ফ্লোর। এখানে হচ্ছে আপনাকে নর্মালি ভাবে যেতে হবে। এর মধ্যে আপনার ঢাকা থেকে বরিশাল বা বরিশাল থেকে ঢাকা জনপ্রতি ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা। এখানে আপনি নিজে কে অবশ্যই বিছানা বিছিয়ে তারপরে বসে যেতে হবে। এখানে কোনো চেয়ারের ব্যবস্থা নাই, এই জন্য এটাকে বলা হয় নর্মাল ডেস্ক। এর ভাড়া হচ্ছে 200 থেকে 250 টাকা মাত্র। এর পাশে আছে একটি লঞ্চ বোরান 10 নামে। এটি হচ্ছে ঢাকা হাতিয়া রোডের লঞ্চ বোরান 10 নামে যেই লঞ্চটি আমরা দেখতে পাচ্ছি। এটার পাশে হচ্ছে দাঁড়ানো সদরঘাট লঞ্চ টার্মিনালে। 12 আমরা সর্বোচ্চ পুরা জাহাজটি ঘুরার পর অবশেষে ক্যান্টিন পেলাম। এখানে হচ্ছে খাবার ক্যান্টিন। এখানে হচ্ছে খাবার ক্যান্টিন। এই দিকে হচ্ছে জাহাজের যে তেলের জন্য ড্রামগুলো ফিল আপ করা, এই ড্রামগুলো হচ্ছে। এদিকে হচ্ছে খাবার ক্যান্টিন। এখানে শেফেরা
খাবার রান্না বান্না করতে আছে, যেহেতু আর ১ ঘন্টার মধ্যে লঞ্চটি সদরঘাট টার্মিনাল ছেড়ে যাবে। এজন্য তাদের রান্নার প্রস্তুতি চলছে। আজকের ভিডিওটি সবাই সর্বোচ্চ শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।